ছাদে ছাদে উড়ে পতাকা, লাল সবুজের বুকে আঁকা। ব্রাজিল ও আর্জেন্টিনা, পর্তুগাল আর জার্মানির গল্প লেখা। চায়ের দোকানে তর্ক যত, শেষে হাসির গল্প হয়। জার্সি ভিন্ন মনটা প্রতি 4 বছর পর পর যখন বিশ্বকাপ ফিরে আসে, আমরা বাংলাদেশ যেন পুরো বিশ্বের অন্যান্য দেশের থেকে একটু ডিফারেন্ট ভাবে সবসময় উদযাপন করে থাকি। তাই বাংলাদেশে এই ক্রেজি ফ্যানদেরকে নিয়ে আজকে আমাদের এই খেলার আয়োজন। এই আমরা 3-4 দিন ধরে এলাকায় থাকতে পারতেছি না, দুইটা দলের আতঙ্কের কারণে। এর ভিতরে হচ্ছে একটা ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমাদের পিছে আপনারা এই যে আর্জেন্টিনা এক সাইডে দেখতে পারতেছেন, আর এক সাইডে হচ্ছে ব্রাজিল। তাদের মারামারি পাশাপাশি তাদের জন্য একটি নতুন টাইটেল বানানো হয়েছে, খেলা যে হারবে এলাকা সে ছাড়বে। ঠিক আছে, সবাই একমত নাকি? একমত না? যে হারবে তার এলাকা ছাড়বে, তার মানে তার স্বেচ্ছায় এলাকা ছাড়তে চায়। ঠিক আছে, যে হারবে। তোমার উত্তর, তোমরা কি কনফিডেন্স ব্রাজিল হারাইবা? তোমরা কি বুঝলাম না? সবার আগে আর্জেন্টিনা বের হবে। আচ্ছা, কি হবে না হবে খেলার মাঝখানে দেখা যাবে। কিন্তু যদিও মজার বিষয় হচ্ছে আর্জেন্টিনা থেকে 2টা প্লেয়ার ব্রাজিলে নেওয়া হয়েছে, ঘুমের থেকে উঠতে পারতেছে না। ঠিক না? তার মানে এখানে বর্তমানে ফেল করছে। আমাদের এখন বর্তমানে খেলার মাঝখানে কি একটা সংকট আছে, তোমরা বলতে পারেন আমাদের ভিতরে কি নাই? রেফারি। আমাদের কিছু বিশেষ রেফারি আছে, এই বিশেষ রেফারির জন্য সিনেমাটিক ভিডিও হবে একটা। DJ Bravo, DJ Bravo, DJ Bravo, DJ Bravo। মানে এন্ট্রিটা ভালো ছিল, সবাই বুঝলাম, কিন্তু আমাদের সবার মনে একটা প্রশ্ন যে এই গেটআপের পিছে রহস্যটা কি? মানে এটা কেন হেডফোন কেন? এটা টোটালি ডিফারেন্ট। আমি ভাই ডিফারেন্ট, কারণ আমি বছরের লেফারির দায়িত্ব একবার পালন করি। একবার পালন করেন? হ্যাঁ, যখন আমার মন চায়। মন চায়? হ্যাঁ। তো আমি ব্লুটুথটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন লেফারির দায়িত্ব পালন করি, বাহিরের কোনো কটু কথা যে আমি না শুনতে পাই না আসে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওরে বাবা রে বাবা। তার মানে হচ্ছে এই যে ফিফার যে একটা মানে এই যে রেফারি নিয়ে যত কাহিনী টাইনি, এটা হেড থেকে শেখা দরকার। ঠিক না? আমরা প্রাউড ফিল করি রেফারি পেয়ে, আমরা ধন্য। বেশি আর লেট করবো না, খেলা শুরু করবো। কিন্তু খেলা শুরু করার আগে সবসময় আমরা প্লেয়ারদের ইন্ট্রো নেই। তা আমাদের প্লেয়ার গুলো তাদের কষ্টের ঘুম ত্যাগ করে তারা এক একজন ঘুমের ভিতরে ফ্রান্সে খেলতেছিল, ফিফা খেলতেছিল, হ্যাঁ আন্ডার-19 খেলতেছিল না সবাই? ওই খেলা বাদ দিয়ে তারা হচ্ছে এখন বনমালার এই যে আমাদের টঙ্গীর যে টাফ, এখানে ফুটবল টাফে খেলতে আসছে। এটা আমাদের খুবই সৌভাগ্যের ব্যাপার। তাই সবার পার্সোনাল এন্ট্রি হবে, কিন্তু একটা বিশেষ গানে। রেডি? জাদুর ছোঁয়া মেসি, নেইমার, নেইমার, সাম্বার তালে নেইমার, রোনালদো, রোনালদো, লড়াইয়ের প্রতীক রোনালদো। এই তোমার টিমে ক্যাপ্টেন কে? সবাই একটা কম খেলবো কিন্তু। মিতা তখন টিমে ক্যাপ্টেন কেডা? সিনিয়র পার্সন তো আলাদা। এই টিমে আচ্ছা, এই টিমে ক্যাপ্টেন পাওয়া গেছে একজন, কিন্তু এই টিমে ক্যাপ্টেন কে? তোরা কি মানুষ আরে ক্যাপ্টেন? না, এটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, এটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, তারা নিজেরাই মানে না। দেখছেন ভাব চেঞ্জ হয়ে গেছে। আপনি চেহারা দেখে নেন, পরে কথা বলেন। মেসি লাগে মিলে वो अलग ही लेवल का बंदा था। আর্জেন্টিনা দেখি মেসি মিলে। मामला আছে। ফুটবল আমাদের ভালোবাসা, বাংলাদেশ আমাদের পরিচয়, বাংলাদেশ, 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 বাংলাদেশ। 2022 সালের অ্যাচিভমেন্ট। 2022 সালের অ্যাচিভমেন্ট। 2022 সালের অ্যাচিভমেন্ট। আগার কেমনে রাখমু ভাই? হ্যাঁ, কেমনে রাখমু? বুঝতে পারতেছি মাঠ খুব গরম, খেলা হবে চরম, তাই সবাই ধৈর্য সহকারে বসে থাকবে। ব্রাজিল না সাইড করে থাকবে। এই ভাই, কি অবস্থা ভাই? কোনো লাভ নাই ভাই, সাইড অন। ভাই 7 আপ কত কম? এই যে 0 পয়েন্ট এখানে রাতে বেলা নিয়েছে, 7 করেছে, এখন খেলতে এসেছে। আমাদের এলাকায় একটাই সে হচ্ছে এই যে পরিচিত কোনো নিউজ চ্যানেলে দেখলে যোগাযোগ করুন। আমাদের মুদি সাব্বির, আমি মুদি এটা হচ্ছে রিয়েল প্লেয়ার, এটা কোনো ফেক অ্যাক্টিং না। আঙ্গারা আসলে
বুঝছেন আমরা কিন্তু খেলা বুঝি না। শোন, শোয়ানোর জন্য ফ্রেমটা ফাঁকা রেখে তুলতে হবে, ক্যামেরা ম্যানটা দূরে যেতে হবে, কারণ নরমাল ফ্রেমে এটা তো মানুষ সবাই ডিফারেন্ট। ওই যে আমাদের রেফারি যেমন না, যেমন আমাদের রেফারি বছরে একবার ম্যাচ খেলে যখন মন চায়, ঠিক না? আমাদের মাঝে কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা পর্তুগাল ফ্যান আছে একটা, পর্তুগাল যদি সুদায় কেমন হবে বিষয়টা? ওটা সুয়া যদি না এলে কাঁপবো। আর সুমো কিছু বাইরে আমরা এটা কি ভালো নাকি, এটার মাটির কোয়ালিটি কি ভালো কিনা এটা আর সুদার মতো আপনারা পরীক্ষা করুন। লান্ডো 2.0 বিয়ে ব্যক্তির মাধ্যমে এটা লড়াই দিয়ে না লড়লো। কিরে মির্জাফর মির্জাফর তো দেখছি এরকম ছিল। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই, এটা সব এই যে ব্রাজিলের কাম। কিরে তুই কেমনে এটা ধরে দা, কেমনে তুই করতে? আসলে এখানে যে বেশি কথা বলছে সেই কাজটি করেছে, আমাকে জোর করে জাস্টি পড়ানো হয়েছে। আমরা দেখাবো আমাদের ডাইরেক্টর মহোদয়, এই যে আমাদের ডাইরেক্টর আর কিন্তু কষ্ট মনে যে মনে কষ্ট নিয়ে খেলছে। আর্জেন্টিনার সাপোর্ট নিয়ে ব্রাজিলের ব্রাজিলের জার্সি পরতে হতো। কালকে নতুন জার্সি কিনেছি, তাও আজকে এটা পরতে হচ্ছে। আমাকে কিন্তু একটু সাপোর্ট টাপোর্ট লাগবে, ঠিক আছে? যা যা লাগবে বুঝে নেই, আপনার যা লাগবে একদম কষাই হইব, ঠিক আছে? স্বপ্ন জাগে রাতের আকাশে, বাংলাদেশ বাংলাদেশ ছাদে ছাদে উড়ে পতাকা, লাল সবুজের বুকে আঁকা, ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল, চায়ের দোকানে গল্প যত, শেষে হাসির গল্প। আরে খারাপ এ গোলে ও এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের উপরে একটি জর্তমান নেমে আসলো। কি হয়েছে? কিছু না। পর্তুগালের গোলকিপার, আপনি যে গোলটা খাইছেন আপনার অনুভূতি কি? মজাই লাগে না? একটা দিন আর বেশি খাইতে চান? না 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 ওনাদের বলে এত পাওয়ার না এত এই জন্য ছাইরা দেন নাকি? একটু ছাড়ছি আচ্ছা মিরাদ আমার বলো তো, মানে কি বুঝলাম না, ওইখান থেকে কিক মারলো গোল হয়ে গেল। ওইখানে প্লেয়ারটা খুবই স্ট্রং প্লেয়ার, আচ্ছা টাইম মারছে মানি, বাট নেক্সট টাইম হবে না। নেক্সট টাইম হবে না, সুযোগ দেওয়া হবে না, ঠিক আছে? আসলে ওদের প্লেয়ার দ্বিতীয় গোল খাওয়ার জন্য চলে গেছে। এটা হচ্ছে গিয়ে এটাই বাস্তব, এটাই প্রস্তুতি নিতেছি ভাই। একটা গোল খাওয়ার পরে পছন্দ হয়ে গেছে। ইতিহাসের পাতায় ভাসে নেইমার নাচের মতো ড্রিবলিং, হাসির মতো খেলা, প্রতিটা ছোঁয়ায় ফুটবল যেন শিল্পীর তুলির মালা। খেলা আর কিছু না, এলাকা ছাড় করাবো। আমরা খুবই হাড্ডাডি লড়াই পর্যায়ে চলে এসেছি। এখানে যে দল হারবে এলাকা সে ছাড়বে, এই কথার সাপেক্ষে তারা লড়াই করে যাচ্ছে। এবং আমরা দেখতে পারতেছি ব্রাজিল একটা গোল দিয়েছে, আর্জেন্টিনা একটা গোল দিয়েছে, মানে এখনো উত্তেজিত। এই যে দেখতে পারতেছে আমার পিছে আর্জেন্টিনারা কিন্তু ভালোই খেলতেছে, খেলাধুলা করলে বোঝা যায়। সব থেকে বড় বিষয় হচ্ছে কি যে আসলে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে বিনোদন। আপনার যদি সুস্থ সাংস্কৃতিক না থাকে, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, আপনি নিজেকে অন্য নেশায় ডুবিয়ে ফেলবেন। তো এই ছোট ছোট বিষয়গুলো না একটা সময় অনেক বড় একটা ইফেক্ট ফেলে। আপনি ভাবতে পারেন না যে এই ছোট একটা মাঠ থেকে একটা বড় খেলোয়াড় তৈরি হতে পারে, কিন্তু আপনার দরকার শুধু উৎসাহ। আপনি যদি সুন্দরভাবে উৎসাহ করেন, হয়তো আপনি আর্থিকভাবে সাপোর্ট না করতে পারেন, হয়তো আপনি অন্য কোনো কিছু দিয়ে সাপোর্ট না করতে পারেন, বাট আপনার একটা উৎসাহের কারণে কিন্তু এইখান থেকেই, ঠিক এই জায়গা থেকেই একটি বড় মাপের খেলোয়াড় তৈরি হতে পারে। আর আমরা আমাদের নিজেদেরকেই কেন জানি উৎসাহ করি, সবসময় বাংলাদেশ পারবে না, বাংলাদেশ হবে না। কেন পারবে না? বাংলাদেশ যেহেতু এই জুলাই আন্দোলনের সময় এত বড় একটি মুভমেন্ট তারা ক্রিয়েট করতে পেরেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ সব সময় নিজেদেরকে নতুন পরিচয় ভাবে বিশ্বকে চিনাব। আমরা চেষ্টা করব যেন আমরা নিজেদের উৎসাহের মাধ্যমে এবং আমরা নিজেদেরকে সাপোর্ট করে একটা সময় বাংলাদেশও এই ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে, যেন আমাদের নিজেদের নামকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ব্রাজিলের টিমে কি আপনার বাকি খায় বেশি নাকি আর্জেন্টিনা?
কোন টিম? আর্জেন্টিনার বেশি বাকি খায়? হ্যাঁ, এটা কি করেন আপনার আর্জেন্টিনা মিয়া? কারণ ওনাদেরকে বাকি দেই তাই জন্য। ও আচ্ছা, কি মানে ব্রাজিলদেরকে দেন না নাকি? বাকি দেই না ওদেরকে। কেন বিশ্বাস হয় না? ওরা বাকি নিয়ে এমন কাজটামি করে, মানে 6 মাস পরে ওরা খেলার মতো কাজটা আমি নাকি? 5,000 তাদের বিরুদ্ধে আপনি গেম নামাইছেন যেন তাদের এলাকা ছাড়া করান যায়। হ্যাঁ এই হ্যান্ডবল নাকি? ব্রাজিল একটা প্লেয়ার চলে যাচ্ছে, এই জন্য আর্জেন্টিনাকে ব্রাজিল আবারও এই নিয়ে কয়টা প্লেয়ার নিয়েছো তুমি আর্জেন্টিনা থেকে? কয়টা নিচ্ছে আজকে সকাল থেকে? তুমি এটাই ডিজার্ভ তোমার থেকে এত কষ্টের কোনো বিষয় আছে? তুমি সেটাই ডিজার্ভ করছো। তুমি আর্জেন্টিনা পারতে কি এখন আমার এই জার্সি করতে হচ্ছে একমাত্র এই দর্শকদের উদ্দেশ্যে নাকি? বলো 3 বড় না 5 বড়? আর্জেন্টিনার মন বড়। 5ই বড়। আমরা এখন খেলার খুবই মধ্যম পর্যায়ে এসে পড়ছি, এখানে খুবই উত্তেজিত মুহূর্ত চলে এসে পড়েছে। আপনি একটু আগে দেখতে পাচ্ছেন যে রেফারিরা মাইরা যখন বানায় বলছে, এখন রেফারির জন্য আরেকটা রেফারি নিতে হচ্ছে আমাদের। হ্যাঁ, তো বর্তমানে গোলের স্কোর হয়েছে কি 1/1। এখানে অনেক মারামারি হয়েছে, আমরা আরেকটু আমাদের হাফ টাইম চলতেছে, আবার খেলবো, এরপরে না হলে আমরা পেনাল্টিতে যাব, ঠিক আছে? তারপরেও এলাকা ছাড়া করতে হবে অবশ্যই। এলাকা শুধু কিন্তু এখানে কথা আছে, যে পোলা আর্জেন্টিনা ছিল তাকে জোরপূর্বক ব্রাজিল নিয়ে আসছে। ব্রাজিল থেকে ব্রাজিল করার কারণে যদি তার এলাকা ছাড়তে হয়, এর মতো দুঃখ তোমার কাছে কিছু আছে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর্জেন্টিনা হওয়া সত্ত্বেও তুমি ব্রাজিলের ড্রেস পরে তুমি মাঠে খেলতেছো, তোমার কাছে কেমন লাগতেছে? মনে চায় মরে যেতে না কেমন এলাকা ছেড়ে দিবা? কোনটা? না, এলাকা ছাড়বো না, কিন্তু আমি আর্জেন্টিনাকে আমার সম্মান জয়িতে আমি রাখতে চাই। এই ব্রাজিলের মধ্যে এখন কিন্তু একটা সাপ ঢুকাই দিয়েছে, এখন খুবই খেলা উত্তেজিত হয়েছে। আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করুন, কারণ লাস্টে একটা সুন্দর একটা মজার মুহূর্ত আছে। এই ভিডিওর স্পন্সর হচ্ছে আজকে টঙ্গী ফুটবল টার্ফ। আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই, কারণ আসলে তাদের এই সুন্দর সুন্দর উদ্যোগের কারণে আমাদের মাঝখান থেকে প্রতিবার মানুষ মানে বের হয়ে আসতেছে। যদি আসলে আমরা এখন দেখি কি শহরে আসলে মানে খেলার মাঠ নেই বা খেলার ইয়ে নেই, সে কারণে মানুষ বিভিন্ন নেশা বা বিভিন্ন কাজের সাথে জড়িত হচ্ছে। একটা সময় যখন ফুটবল বা ক্রিকেট আমরা যখন খেলতাম, তখন কি হইতো যে আসলে খেলার একটা নেশা থাকতো, দিন শেষে আমরা খেলতে যাবো। হ্যাঁ, এখন মানুষ অনেক নেশা চলে গেছে। তো এই সমাজ থেকে আমাদের ফিরে আসতে হবে। সেজন্য আমরা মনে করি যে যারা এরকম নতুন করে উদ্যোগ নেয়, তারা যদি চায় তাহলে আসলে সমাজটা সুন্দর করে উঠতে পারে। এবং আমাদের বাংলাদেশের আগের হিস্টোরি যারা জানেন যে 2000 সালের আগে আমরা কিন্তু ব্রাজিলের সাটা দিছে, মনে আছে? ব্রাজিলের কোনো আপনারা না মানে বাংলাদেশ, এটা তো সবার ঊর্ধ্বে। দাঁড়াও, আচ্ছা শোনো, সবার ঊর্ধ্বে হচ্ছে নিজেদের দেশ বাংলাদেশ। তো বাংলাদেশের কিন্তু এরকম না যে তারা খেলা পারে না বা পারতেছে না, কিন্তু 2000 সালের আগে বাংলাদেশের একটি গোল্ডেন এজ ছিল, যখন বাংলাদেশ বিভিন্ন এখন বর্তমানে যাদেরকে সাপোর্ট করেন তাদেরকে বাংলাদেশ হারিয়েছে, এরকম বহুত রেকর্ড আছে। অবশ্যই। তো বাংলাদেশের এই আসলে রেকর্ড গুলো বা বাংলাদেশের এই ঐতিহ্যটা, বাংলাদেশের এই যে ফুটবলের একটা আমেজ ছিল, এটা কেন চলে গেছে? এটার কারণ হচ্ছে যে আমরা আসলে ঠিকভাবে নিজেদেরকে সাপোর্ট করতে পারি না। তো দিন শেষে আমরা সবার কাছে সবচেয়ে বড় হচ্ছে প্রথম বাংলাদেশ, তারপর হচ্ছে অন্য দেশ। তো আমরা সবাই যারা এরকম টঙ্গী ফুটবল টার্ফ বা এরকম বিভিন্ন জায়গায় যারা এই আয়োজনগুলো করে থাকে, তাদেরকে আমরা সবসময় উৎসাহ করবো এবং ধন্যবাদ জানাবো, যেন তারা আসলে তাদের মাধ্যম দিয়ে যেন আস্তে আস্তে বাংলাদেশটা ডে বাই ডে উন্নত করে। এবং আমরা একটা সময় আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল যেন না সাপোর্ট করে, আমাদের নিজেদের দেশের পতাকাকে আমরা সাপোর্ট করবো, নিজেদের বাংলাদেশকে। ইনশাআল্লাহ। খুবই উত্তেজিত প্লেয়ার, চিন্তাছে না কি খেলা হয় তাহলে ক্যাপ্টেন আছে, ক্যামেরাম্যানকে ধাক্কা মারার কারণে ওকে একটা ফাউল দেওয়া হোক। আয় হায়, আমাদের সস্তা মেসি। তোমার হলুদ কার্ড কোথায়? আচ্ছা, বাসায় রেখে আসছে, সমস্যা নাই, যদিও বছরে একদিন ও দায়িত্ব পালন করে, সমস্যা নেই। ও আমাদের এখানে ক্যামেরা দায়িত্ব আছে ইয়াসিন, তুমি তোমার নিজেকে কিন্তু বাঁচায় রাখো, বুঝছো? হঠাৎ করে আবার যেন তোমার মাথার জায়গায় গোল না বেরা যায়। ও যে আমাদের এখানে গোল কি আছে? ঝলক, কি মনে করো তুমি আজকে খেলাটা কেমন হইতাছে? অবভিয়াসলি আর্জেন্টিনা উইন হবে। আচ্ছা, এখন ওই দেখো এখানে যে কি হইলো, এটা বল দিকে উঠে ফেললো, কি শট দেয়। হ্যাঁ, আর্জেন্টিনার প্লেয়ারদের পায়ে মনে হয় অনেক জোর, পাওয়ার বেশি না, ফিজিক্যাল বেশি। তুমি কি মনে করতেছ আর্জেন্টিনা এলাকা ছাড়বে না? আর্জেন্টিনা তো এলাকার নবাব, मतलब
वो अलग ही लेवल का बंदा था। আচ্ছা বাজিগুলো টাইম আচ্ছা খেলা খুব উত্তেজিত হয়ে যাচ্ছে এখানে আমাদের ডিফেন্স আছে আলামিন ভাই উনি খুব ভালো খেলে যদিও এখনো উনি দেখার সুযোগ পাচ্ছেন একটু পরেই উনি অ্যাটাক দিবে সজল ভাই পজিশন নিয়ে রাখছে যে কোনো সময় গোল দিবে আমাদের ডিমারিয়া Messi, 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 immens Messi, encara 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 Messi, gol, 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 gol. মিদাত বুঝতেছি না মানে কি হইতাছে এগুলা ভাই খেলা এখনো রানিং অবস্থা আছে এখনো খেলা আমাদের পাওয়ার সময় নাই নিজেদের মান সম্মান রক্ষার জন্য লড়াই চলতেছে নাকি এলাকায় থাকতে হবে এলাকা ছাড়বো না এলাকা ছাড়বো না কি গোল হয়ে গেল এই কি হলো এ আম্পায়ার কি टेक्नोलॉजी গোল হইছে গোল আপনি কানে কিছু শুনতাছেন এই হিপ হপ সব ভাই এটা কোন দিকে তুললাম কানে কেমন উঠবে না হয়তো কানে কুটু কথা শুনতে পারে না খেলার মাঝখানে ভাই ডিজে গান শুনতেছে কোন তো কেমন লাগে আচ্ছা এটা আর একটা নালে কথা ভাই আজকে আমরা ব্রাজিলের 5টা গোল দেব নিম্নে ঠিক আছে পাঁচটা গোল না আমরা কিন্তু কঠিন আর্জেন্টিনা হাত কাটলে কিন্তু রক্তের ব্লাড গ্রুপের জায়গা লাগা দেখবা নীল কালার রক্ত বাইরে রক্ত বেরোবো আয় হায়। আর্জেন্টিনার ব্লাড গ্রুপের জায়গা লাগা দেবো বিপরীত ব্লাড থাকবো না ওরে বাবা রে আর্জেন্টিনা কিছে কি নিজে টিভি সব লুলা কারে Messi, 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 immens Messi, encara Messi, encara Messi, encara Messi. বুঝলাম না তো ওই নাইলে করে উঠাই দিবি নাকি তালা মানে কি ইয়া তালা ভালো কথা হয়েছে আমার মনে হয় খেলা আপাতত অফ করেন ভাই খেলা মনে হয় না ভাই ব্রাদার ভাই তোমার কি মনে হয় কন্টিনিউ করা যাবো এখন আর খেলাধুলা কন্টিনিউ করা যাবে না সে একটা সিরিয়াস কথা পাইছে সে না যাওয়ার পর বলতে পয়সা আমার মনে হয় কি যে খেলাটা মেইন বিষয় না মেইন বিষয় হচ্ছে নিজেদের সেফটি এবং হচ্ছে আমরা একসাথে থাকি এক এলাকায় থাকি দিন শেষে ব্রাজিল আর্জেন্টিনা যেটাই হোক আমরা সবাই এক ভাই ভাই করারে ইয়ার ব্যবস্থা করে দেয় রিক্সা সব থেকে বড় বিষয় হচ্ছে কি যে আমরা খেলতেছিলাম এনার সাথে ফাইজলামি করতেছে হ্যাঁ মজা করতেছে কিন্তু মজার যে বিষয়টা এবং সবথেকে মেইন পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের ফয়সাল ভাই যখন একটা ব্যথা পাইছে খেলার আপনারা জানেন ফুটবল খেলার মাঝখানে ব্যথা পায় এটা স্বাভাবিক কিন্তু উনি হচ্ছে নাকের সাথে বাড়ি খাইছেন পরে কি বুকে চাপ খাইছে এই জন্য প্রথম আমরা আধা ঘন্টা মানে ও বলতেছে ভাই আমি আমরা খেলবো এটা আমাদের একটা ডকুমেন্টারি স্মৃতি মানে ভিডিওটা আর কি তো উনি বলতেছে যে ভাই আমার লাগবে না কিন্তু সবাই এখানে শুধু ব্রাজিল আর্জেন্টিনা না এখানে সবাই বলতেছে যে ভাই আমাদের খেলাটা দরকার নেই খেলাটা মেইন না তো এই জিনিসটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় যে সবাই বলতেছে যে ভাই খেলা লাগবে না ওনাকে নিয়ে আমরা এলাকায় যাই হসপিটাল আছে একটু দেখাই যদি বেশি প্রবলেম হয় দেখা যায় বাসা গেল এটা রক্ত বেরোতে পারে প্রবলেম হতে পারে বাট এই যে ভালোবাসাটা আসলে এটাই হচ্ছে বাংলাদেশের পাওয়ার আর এই ভালোবাসাটার কারণেই আপনারা জানেন জুলাই আন্দোলনে এই ভালোবাসার কারণেই আমরা প্রতিটা যুদ্ধক্ষেত্রে আমরা নিজেরা জয়লাভ করি এটা শুধু এই ফুটবলের জন্য না আমরা যদি জুলাই আন্দোলনে দেখি যে এটা কোনোভাবেই পসিবল ছিল না এটাও কিন্তু পসিবল হয়েছে এটা আল্লাহ তাআলা চাইছে কিন্তু একমাত্র আমাদের সবাই ইউনিটি থাকার কারণে তো এখন আমরা সবাই মিলে প্ল্যান করছি প্রায় আধা ঘন্টা রেস্ট করার পরে আমরা চিন্তা করে দেখলাম যে আসলে খেলাটা কন্টিনিউ করলে একটু কষ্ট হয়ে যাচ্ছে তা আমরা স্কোর 1-1 এখন আমরা পেনাল্টিতে যাব পেনাল্টিতে এই পার না লিস পার না লুজ পার যে কোনো একটা হবে তো পেনাল্টিতে যে জিতবে এলাকে কি এখনো ছাড়া হবে অবশ্যই এখনো ছাড়তে চায় মানে ভালোবাসে কিন্তু এলাকা ছাড়া করা লাগবে সাব্বির ভাই ছাড়বো আমরা ইনশাআল্লাহ সাব্বির ভাই কিন্তু বলেই দিছে যে যদি ব্রাজিল না হারে তাইলে বাকি দিবে আর যদি ব্রাজিল হারে এলাকা তো ছাড়বে আর ভাই লোকে দোকানটা দিয়ে দিবে আচ্ছা যদি হারে মানে ব্রাজিল এমনি তো বাকি দেয় না আরো মনে করেন যে দোকানে নাকি ব্যানার লাগাবে যে বানানোর ব্যানার লাগাবে যে ব্রাজিলদেরকে বাকি দেওয়া হয় না কোনো সদাই দেওয়া হয় না কিন্তু যদি আর্জেন্টিনা হারে তাইলে আমাদের সাব্বির ভাই কি হয় না আর্জেন্টিনার পেনাল্টিতে রেকর্ড আছে হারে না আর্জেন্টিনা ও কনফিডেন্স ওভার কনফিডেন্স হলো না ভাই খেলা দেখা যাবে এখন পেনাল্টিতে কে আগে কি করবা আচ্ছা শুট নিবো তাহলে গোল কি বলটা আমরা রাখি এখানে সরি আমাকে রেফারি গোল কি খেলাইছি রেফারি ডিজে রেফারি আর কি আমি কই কোনো ইয়া করা যাবে না একদম এখান থেকে হ্যাঁ কাছে থেকে দূরের থেকে করা যাবে না ভাই সব পিছিয়ে যান আর্জেন্টিনারা আপনাদেরকে সবুজ কালার কার্ড দেওয়া হবে এই দাঁড়া রেডি 1 2 3 ও আচ্ছা রেডি আমরা রেডি আমি বুঝতেছি না মানে আর্জেন্টিনা অলরেডি গোল খেয়ে গেছে হ্যাঁ আচ্ছা যাই হোক
আচ্ছা রেডি ওয়ান টু থ্রি ও সাবির ভাই দোকান নিয়ে অনেক কথা বলছেন ঠিক আছে মান সম্মানটা রাখেন এলাকাতে যাইতে পারবো কিন্তু দোকান কেমন লয়ে যাবো এই চিন্তা করে হইলো ওই যে গোল দিয়ে দেবেন ঠিক আছে এই রেডি এই সবাই দাঁড়া সব উৎসাহ দে সাবির ভাই সাবির রেডি ওয়ান টু থ্রি আচ্ছা গোলের স্কোর কত গোলের স্কোর হলো 2-1 ওয়ান টু থ্রি গোল 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 রানি দেন আমরা ভিডিও দেখতেছি ও ভাই এটা রাখছ না এখন শুট মারলে হইতো কিন্তু ও কি সামনে আগাইছে এটা সামনে আগাই সামনে আন যাইবো না ভাই কে কইছে সামনে সবাই মারছে না স্যার এটা হইছে রেডি ওয়ান টু থ্রি তুমি কিন্তু বুঝো আমরা করে হ্যাঁ যদি অধিনায়ক না তুমি একটা ভূমিকা পালন করতেছো অধিনায়ক তোমার শিখিয়ে দিচ্ছে কিন্তু এখন তুমি গোল দেওয়ার পরে ব্রাজিলের ভাগ্য হতে পারে আবার অবনতি হতে পারে ঠিক আছে তোমরা দূরে যাও তোমার সবুজ কার্ড দিব আমার মনে হয় কি রেফারির থেকে বেশি একটা নাই সেরা আমরা লাস্টে ধরতে রেফারি গাড়ি উনতাছে বয়া এখন আরে বুঝছ না তুই বছর একবার করে বসের একবার এলে কিন্তু রেডি সাবির ভাই বল খালি বল তাইলে খেলার ভিতরে জয়লাভ করেছে আর্জেন্টিনা বলে আমার মনে হয় মারামারি কোনো সময় শেষ হবে না যতদিন আর কি এই খেলা চলবে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই মারামারি এবং উত্তেজিতর মাধ্যমে আসলে একটা ফুটবলের উৎসাহ প্রকাশ পায় আর এটাই আমার মনে হয় ফুটবলের একটা মজা তো সবকিছুর উঠতে মনে হচ্ছে যে কেউ এলাকার ছাড়বে না এলাকায় থাকতে হবে না আমি বলে এলাকায় তুমি কাগলায় খেলো মিয়া তুমি যদি খেলবা না আপাতত এক সপ্তাহের জন্য বাইর করতে তোমরা কথা মাসুদ তোমরা কেউ কথা বলবো না তোমরা ভালো করেছো আমার মনে হয় যে আসলে আমরা যেভাবে এইভাবে খেলার একটা আনন্দ এইভাবে যদি আমরা এটা ধরে রাখতে পারি একটা সময় বাংলাদেশও এই আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন আমাদের নিজেদের জন্মভূমি বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে আমরা সবসময় ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পড়ে থাকি কিন্তু আসলে তারা কিন্তু আমাদেরকে ওইভাবে ভালোভাবে চিনেও না এরকম আছে কিন্তু আমাদের নিজেরা যদি এত আনন্দ বা নিজেদেরকে এতটা সাপোর্ট করতাম আজ হয়তো 2000 সালের আগে যেভাবে আমাদের নামটা ছিল আমরা যেভাবে আমাদের পরিচয়টা ছিল সেটা আজও আমরা হয়তো ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতাম আমাদের অন্যদেরকে নিয়ে মারামারি করতে হতো না আমরা নিজেরাই আজকে আমাদের এটার জন্য দায়ী তাই আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব সবার আগে আমাদের বাংলাদেশ এবং আমরা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমরা চিন্তা করব আমি মনে করি যে আমাদের বাংলাদেশেও ঠিক এই জায়গা থেকে এই মাঠ থেকে একদিন একজন বড় খেলোয়াড় রেডি হবে আর এটা একমাত্র হতে পারে শুধু আমাদের নিজেদের মনোবলের কারণে আর নোংরা রাজনীতির কারণে অনেক সময় শিকার হয়ে যায় 2000 সালের আগের ফুটবলগুলো দেখি আমরা আজকে যে দলগুলো সাপোর্ট করতেছি এই দলগুলোকে আমাদের বাংলাদেশ হারিয়ে এসেছে এটা কিন্তু বাস্তব এটা তোমরা সবাই মানো ব্রাজিল 7টা গোল দিছে আরে তুমি আবার যেতেছো ব্রাজিল আর্জেন্টিনার উঠতে আমি একটা কথাই বলবো আমাদের সবার মনে কি বাংলাদেশ একদিন বাংলাদেশও ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে আর ইনশাআল্লাহ আমরা সবাই সাপোর্ট করব বাংলাদেশকে ফুটবল আমাদের ভালোবাসা বাংলাদেশ